ভিডিওর শুরুতেই আপনাকে জানাই আসসালামু আলাইকুম। এটা হচ্ছে TP-Link ব্র্যান্ডের ডেকো সিরিজের রাউটার। কিভাবে ডেকো সিরিজের রাউটার 1 প্যাক, 2 প্যাক, 3 প্যাক অ্যাড করবেন সেটা এখন দেখানোর চেষ্টা করব। 1 প্যাক মানে হচ্ছে 1 পিস, 2 প্যাক মানে হচ্ছে 2 পিস, 3 প্যাক মানে হচ্ছে 3 পিস। দেখতে পাচ্ছেন আমার হাতে এখন 2 প্যাকের একটা বক্স আছে। এই বক্সটা আমি আনবক্সিং করলাম। দেখলাম ভিতরে কি আছে সেটা আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ডেকো 2 পিস এর জন্য সাথে দুটি 12 ভোল্টের চার্জার থাকবে। ডেকো মডেল E4, M4 সবগুলো একই রকমের ভাবে সেটআপ করার নিয়ম। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে এটি সেটআপ করতে আপনার নিজেরই ভালো সুবিধা হবে। ডেকোর এই পিছনে দেখেন কি মডেল E4 নাকি M4 সেটা দেখতে পাবেন। আমি আবারও বলছি ভিডিও স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু সেটআপ করতে ভুল করে ফেলবেন। আমি প্রথমে চার্জারটি লাগিয়ে তারপরে চার্জারের যে পুশটি আছে সেটি আমি প্রথম ডেকোরেটরের সাথে পাওয়ারটি লাগিয়ে নেব। তারপরে ইন্টারনেটের যে কেবলটি আছে সেই কেবলটি লাগিয়ে নেব। প্রথমে আমরা প্রথম পিস যেটা আছে এটাতে সেটআপ সম্পূর্ণ করে নেব, তারপর আমরা দ্বিতীয়টিতে যাব। চার্জারের পাওয়ার কেবল লাগানোর পরে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হলুদ রঙের হয়ে আছে। এটা যখন আকাশি রঙের হবে তখন আমরা সেটআপ কার্যক্রম শুরু করে দেব। আকাশি রঙের হতে এটি প্রায় 1 মিনিট 30 সেকেন্ডের মতো সময় লাগে। আমরা 1 মিনিট 30 সেকেন্ডের মতো অপেক্ষা করব। ভিডিওটি ছোট করার উদ্দেশ্যে আমি 1 মিনিট 30 সেকেন্ড স্কিপ করে দিলাম। এখন দেখুন এখানে কিন্তু আকাশি রঙের চলে আসছে। এখন আমি সেটআপ কার্যক্রম শুরু করে দেব। এগুলো সেটআপ করার জন্য অবশ্যই একটা অ্যাপস লাগবে। অ্যাপসের নাম হচ্ছে ডেকো। আমি ডেকো অ্যাপসটি আগেই প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে রেখেছি। এখন আমি এই ডেকো অ্যাপস এটার ভিতরে যাব। এখানে ভিতরে আসার পরে প্রথমে এখানে জিমেইল দিতে হবে, তারপর নিচে একটা পাসওয়ার্ড দিতে হবে। উপরে জিমেইল অ্যাকাউন্ট এবং নিচে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, অর্থাৎ TP-Link ডেকো আইডি অ্যাকাউন্ট থাকতে হবে। TP-Link ডেকো অ্যাকাউন্ট কিভাবে খুলবেন সেটির ভিডিও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে TP-Link ডেকো অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। আমার এখানে আগে একটি হাবিবুর নামের একটা অ্যাকাউন্টে লগ ইন করা ছিল, সমস্যা নেই। আমরা প্লাস আইকনে ক্লিক করে দেব, তারপরে ক্রিয়েট এ নেটওয়ার্ক এটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন অনেকগুলো TP-Link ডেকোরেটরের লিস্ট চলে আসছে, অর্থাৎ আপনার এই ডেকোরটি E4 নাকি M4 সেটি এখান থেকে খুঁজে খুঁজে বের করবেন। আমি এখানে খুঁজে খুঁজে বের করার চেষ্টা করতেছি। এখন দেখতে পাচ্ছেন আমরা এখানে খুঁজে পেলাম ডেকো E4 M4। আমি এখান থেকে আবারও দেখে নিব আমার TP-Link রাউটারের পিছনের সাদা স্টিকারে কি লেখা আছে, E4 নাকি M4 সেটা খুঁজে বের করে নিব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন E4 কিংবা M4, আমারটা হচ্ছে M4 সেজন্য আমি M4 এ এটাতে ক্লিক করে দিলাম। অ্যারোতে ক্লিক করে দেব, আমি আবারও এটাতে ক্লিক করে দেব। আমি আবারও পুনরায় ক্লিক করে দেব, এরকম আসতেছে। আমি আবারও ক্লিক করে দিয়ে সামনের দিকে এগিয়ে যাব। আমি এটাতে আবারও ক্লিক করে দেব। এরকম কয়েক সেকেন্ডের মতো সার্চিং হবে। তারপরে যদি এরকম আসে তাহলে এটাতে আমি আবারও ব্যাক বাটনে ক্লিক করে দেব। এখানে কিছু লেখা আছে, পড়তে পারেন। তারপর আবারও ব্যাক বাটনে ক্লিক করে দিয়ে আমি আবারও ট্রাই এগেনে ক্লিক করে দেব। আমি এখন আরও কিছুক্ষণ অর্থাৎ কয়েক সেকেন্ড অপেক্ষা করব, দেখি তারপরে কি হয়। এরকম অপেক্ষা করার পরে দেখেন লেখা উঠেছে ফাইন্ড আউট, অর্থাৎ ডেকোটি খুঁজে পেয়েছে। তারপরে আমি এটা কোথায় রাখবো, যে কোনো একটা নাম দিলেই হবে। আমি অফিস দিয়ে নেক্সটে ক্লিক করে দিলাম। তারপরে আবারও এরকম সার্চিং হবে। সার্চিং হওয়ার জন্য আবারও কয়েক সেকেন্ডের মতো আমি অপেক্ষা করব। তারপরে দেখুন উপরে লেখা আছে ইন্টারনেট কানেকশন টাইপ, এটাতে আমি ক্লিক করে দেব। তারপর এখানে কয়েকটা ইন্টারনেট কানেকশন টাইপের নাম আসবে। আপনি যার থেকে ইন্টারনেট নিয়েছেন তার থেকে শুনে নেবেন যে আপনাদের লাইনটা কি PPPoE নাকি। যদি PPPoE হয়ে থাকে তাহলে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটি তাদের থেকে আগেই নিয়ে রাখবেন। আমারটা PPPoE, সেজন্য আমি এটাতে ক্লিক করে দিলাম, তারপর ডান করে দিলাম। তারপর এখানে উপরে ইউজার নেম এবং পাসওয়ার্ড, এটা কিন্তু যারা ইন্টারনেট প্রোভাইডার তারা আমাকে দিয়েছে। ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি এখানে ওকে করে দিয়ে তারপর আমি চেক দিলাম। চেক দেওয়ার পরে আমি আবারও নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পরে কয়েক সেকেন্ডের মতো এরকম সময় নেবে। তারপরে দেখেন উপরে লেখা আছে নেটওয়ার্ক নেম SSD, অর্থাৎ আপনার ওয়াইফাই নামটি কি দিবেন। এখানে আমি আমার ওয়াইফাই নামটি BMTech BD লিখে নিছি এবং তার নিচেই আছে পাসওয়ার্ড। পাসওয়ার্ডটি কমপক্ষে 8টি সংখ্যার হতে হবে। আমি এখানে পাসওয়ার্ড 1 থেকে 8 পর্যন্ত দিলাম।
দিয়ে তারপর এখানে আমি আবারও নেক্সটে ক্লিক করে দিলাম। দেখুন নিচে লেখা আছে ক্রিয়েটিং ইওর ওয়াইফাই নেটওয়ার্ক। এখানে আমার ওয়াইফাই নামটি এখন সেট আপ হচ্ছে, সেজন্য কয়েক সেকেন্ড সময় নিচ্ছে। আমি কয়েক সেকেন্ডের মতো অপেক্ষা করব, দেখব এরপরে কি হয়। কয়েক সেকেন্ডের মতো অপেক্ষা করবেন, আপনি তাড়াহুড়া করবেন না, টেনশনের কোনো কারণ নাই, হয়ে যাবে। এটা হচ্ছে ওয়াইফাইয়ের নেম সেট আপ হচ্ছে। এটি আনুমানিক 30 থেকে 40 সেকেন্ডের মতো সার্চিং হতে পারে। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দেবেন। দেখুন এটা সাদা হয়ে গেছে। তারপরে মোবাইলে দেখতে পাবেন এরকম হয়েছে, মানে আমি আমার ওয়াইফাই নেম বিএমটেক বিটি দিয়েছি, পাসওয়ার্ড কি দিয়েছি চেক করার জন্য সুযোগ দিয়েছি। আমি চেক করে নিলাম, নিয়ে আমি আবারও নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে লেখা আছে কানেক্টিং টু বিএমটেক বিডি, অর্থাৎ আমি যে আমার রাউটার নেম অর্থাৎ ওয়াইফাই নেমটা দিলাম বিএমটেক বিডি, সেই ওয়াইফাইয়ের সাথে আমার মোবাইলটি কানেকশন হওয়ার জন্য এখন চেষ্টা করতেছে। এটি কানেক্টিং হতে প্রায় 30-35 সেকেন্ডের মতো সময় নেয়। আমি 30-35 সেকেন্ড অপেক্ষা করব, দেখব তারপরে কি হয়। যেহেতু ডেকো সেট আপ হচ্ছে সেজন্য একটু সার্চিং হবেই। এখন দেখুন এখানে লেখা উঠেছে কানেক্টেড, তারপরে টেস্টিং ইন্টারনেট কানেকশন। এখানে আবার প্রায় 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের মতো সার্চিং হতে পারে। দেখুন এখানে লেখা উঠেছে ডান, অর্থাৎ আমার ডেকোটি এখন প্রথমটি সেট আপ হয়েছে, এখানেও সাদা হয়েছে। উপরে দেখুন লেখা উঠেছে ইউর ডেকো নেটওয়ার্ক ইজ নাও আপ, অর্থাৎ এটি এখন রাউটারটি এখন আমার মোবাইলের সাথে কানেকশন হয়েছে, ইন্টারনেট সেট আপ হয়ে গেছে। অর্থাৎ আমি চাইলে আমি এখন এই প্রথমটি দিয়েই ইন্টারনেট ইউজ করতে পারবো আমার যে কোনো মোবাইল দিয়ে। আমি এখন দ্বিতীয় যে আরেকটি যে প্যাক আছে, আরেকটি যে রাউটার আছে ডেকো, সেটি এখন সেট আপের কার্যক্রম শুরু করে দেব। আমি দ্বিতীয় আরেকটি যে প্যাক আছে সেই প্যাকটি নিয়ে নিলাম ডেকো। তারপরে চার্জারের যে এখানে পোর্ট আছে, পোর্টে আমি এখানে লাগিয়ে দিলাম, পাওয়ার দিয়ে দিলাম। এটাও কিন্তু ঠিক প্রথমটির মতো আকাশি রঙের কালার আসতে এখানে প্রায় 1 মিনিট 30 সেকেন্ডের মতো সময় লাগতে পারে। আমি এটি অপেক্ষা করব। ভিডিও যেহেতু বড় হবে 1 মিনিট 30 সেকেন্ড অপেক্ষা করলে, সেজন্য আমি ভিডিওটি স্কিপ করে দিলাম। আনুমানিক 1 মিনিট 30 সেকেন্ড অপেক্ষার পরে আকাশি রঙের কালার চলে আসছে, এখানে ব্লিঙ্কিং হচ্ছে। এখন আমি দ্বিতীয়টি সেটআপ শুরু করে দেব। এখন আমি এপাশে আছে ডান, ডানে ক্লিক করে দেব। ডান এর নিচে আছে অ্যাড অ্যানাদার ডেকো। অ্যাড অ্যানাদার ডেকো এটাতে ক্লিক করলে হবে, আবার ডানে ক্লিক করেও করা যাবে। আমি ডানে ক্লিক করে দিলাম, তারপরে ইন্টারফেসটি ঠিক এরকম আসবে। তারপর প্রথম ডেকোর সাথে দ্বিতীয় ডেকো একই আন্ডারে কানেক্টিং করতে হলে এখানে যে উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে, প্লাস আইকন একটা ক্লিক করে দেবো। আমি ক্লিক করে দিলাম, একদম উপরে লেখা আছে অ্যাড এ ডেকো ইউনিট। এই অ্যাড এ ডেকো ইউনিট এটার উপরে আমি একটা ক্লিক করে দেব। তারপরে এরকম আসবে, এরকম আসার পরে এখানে 1 ফ্লোর আছে, 2 ফ্লোর দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। আমি এখানে 2 ফ্লোর করে দিচ্ছি, তারপরে অ্যারোতে ক্লিক করে দিলাম। আমি আবারও অ্যারোতে ক্লিক করে দিলাম, এরকম আসবে, আবারও অ্যারোতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এরকম একটু সার্চ হবে, এখানেও কয়েক সেকেন্ডের মতো সময় নিবে এটি পরে নেক্সট ধাপে আসতে। আমি ততক্ষণ এখানে কয়েক সেকেন্ডের মতো অপেক্ষা করব। এটি কোনো সময় 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 1 মিনিট বা 1.5 মিনিটও এরকম সার্চিং হয়। এখানে তাড়াহুড়ার কিছু নেই। যেহেতু এটা নেটওয়ার্কিং ইস্যু, সেজন্য এটা অনেক সময় একটু কয়েক সেকেন্ড সময় কম বেশি হতেই পারে। আ যদি নেটওয়ার্ক ভালো হয়, স্মুথ হয়, তাহলে খুব তাড়াতাড়ি এটা সেটআপ হয়ে যাবে বা পরের ধাপে চলে আসবে। আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন, তাড়াহুড়ার কোনো কারণ নেই। এরকম সার্চিং হোক, আমি অপেক্ষা করতেছি, সার্চিং চলুক, দেখি কতক্ষণ এরকম সার্চিং হতে পারে। আমার মনে হয় এটি আর 5-6 সেকেন্ডের মতো সার্চিং হবে, তারপর ফাউন্ড ইট হবে। এই দেখুন এটি ফাউন্ড ইট হয়েছে, অ্যাট দিস ডিভাইস। উপরে আবার লেখা উঠেছে ডেকো M4R ইজ ফাউন্ড, অর্থাৎ M4R হচ্ছে আমার ডেকোর মডেল। এটা ক্লিক করে দেবো, তারপর আমি এটি কোন জায়গায় রাখবো, যে কোনো একটা জায়গায় নিয়ে নেক্সটে ক্লিক করে দেবো। আমি উপরে বেডরুম আছে, বেডরুমে সিলেক্ট করে নিলাম। বেডরুম আছে উপরে, বেডরুমে ক্লিক করে দিয়ে আমি নেক্সট অ্যারোতে ক্লিক করে দিলাম, তারপরে অ্যাপ্লাইং সেটিংস। আবার কিছুক্ষণ এখানে সার্চিং হবে। ডেকো হ্যাজ বিন অ্যাডেড। দেখুন এখানে লেখা উঠেছে, উপরে লেখা উঠেছে ডেকো হ্যাজ বিন অ্যাডেড, অর্থাৎ আমার ডেকোটিও আবার সেট আপ হয়ে গেছে। এখন কিন্তু দেখেন, খেয়াল করে দেখেন, যেটি সেট আপ করতে গেছিলাম সেটাতে কিন্তু এখন আকাশি রঙের হয়ে গেছে, এটা কিন্তু সাদা হয়নি। এটা কিছুক্ষণ পরেই বা কয়েক সেকেন্ডের মধ্যে এটি সাদা হয়ে যাবে প্রথমটির মতো। আমি এটি ডান করে দিলাম, তারপর এরকম হোম পেজে চলে আসলো। এখন দেখুন ডেকোদের ২ টি ছিল, ২ টিই সিম্বলে কিন্তু সাদা হয়ে গেছে। অর্থাৎ যখন নেট কানেকশন হয়ে যাবে তখন কিন্তু ডেকোর উপরে যে সিম্বল আছে সিম্বলটা কিন্তু সাদা হয়ে যাবে। ২ টি এখন সাদা হয়ে আছে। এখন আমি ডেকো ২ টি যেকোনো
জায়গায় রাখতে পারবো। প্রথমটি ধরুন আমি এই রুমে রাখলাম, পরের ডেকোটি ধরুন আমি পাশের রুমে রাখলাম। রেখে দিয়ে আমি ২ রুমে একই ওয়াইফাই দিয়ে একই পাসওয়ার্ড দিয়ে আমি ইউজ করতে পারবো। প্রথম ডেকোর সাথে দ্বিতীয় ডেকো আমরা যেভাবে সেট আপ করলাম, ঠিক এইভাবেই আপনার যদি আরেকটি ডেকো থাকে সেটিও এই একই নিয়মে সেট আপ করে নিতে পারবেন। এই ভিডিওটির মাধ্যমে আপনার যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দেবেন।